প্রদেশ কংগ্রেস এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই দুজনের দ্বন্দ্ব এখন আরও বেশি প্রকট হয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তার মন্তব্য এবং এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বিরুদ্ধে কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আক্রমণাত্মক পোস্ট করা হচ্ছে এবং এই পুরো বিষয়টা উঠে এসেছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি মন্তব্য, যে মন্তব্যে তিনি খানিকটা অংশ আপনাদের মেনশন করব, যেখানে তিনি বলছেন কংগ্রেসের মধ্যে এখনো অনেকেই আরএসএস পন্থী, আরএসএসকে সমর্থন করেন এবং এই বিষয় নিয়ে রাহুল গান্ধী লড়াই করছেন। এই প্রসঙ্গ ক্রমেই যখন শুভঙ্কর সরকারকে প্রতিক্রিয়া চাওয়া হয় প্রদেশ কংগ্রেসের সভাপতির, তিনি বলে ওঠেন যে কংগ্রেসের সমর্থনেই রাজ্যসভার সাংসদ হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি একথা বলেন কি করে? এই প্রসঙ্গ উত্থাপন করে তিনি একই সঙ্গে বলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যদি ক্ষমতা থাকে, তাহলে যদি নৈতিকতা থাকে, তাহলে তিনি পদত্যাগ করুন। আর এই নিয়েই ক্রমাগত চরমে এই দ্বন্দ্ব এসে পৌঁছেছে। আজকে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার পোস্টে একাধিক পোস্ট দেখা যায় যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তোপ দেখেছেন প্রদেশ কংগ্রেসের নেতারা। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। মৌমিতার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। মৌমিতা, এই প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাদের দুজনের বক্তব্যে আখেরে দু দলের প্রসঙ্গ উঠে এলো, যে দু দলের মধ্যে যে দ্বন্দ্ব সেটাই ক্রমাগত প্রকট হচ্ছে না? সেটা তো প্রকট হচ্ছে, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখা দরকার যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য 29শে ডিসেম্বর জি24 ঘন্টাকে যে প্রসঙ্গে তিনি উত্থাপন করেছিলেন, সেখানে এমার্জেন্সির কালো অধ্যায়ের কথা বলেছিলেন। শুধু তাই নয়, তিনি কিন্তু তার পাশাপাশি রাহুল গান্ধীর যে এই মুহূর্তের আন্দোলন, সেই আন্দোলনকে তিনি সমর্থন করেছিলেন। কিন্তু কংগ্রেসের মধ্যে একটা অংশ আরএসএসের হয়ে সক্রিয় রয়েছে, সেই মন্তব্যও করেছিলেন, যে মন্তব্যের বিরোধিতা করে সোচ্চার হয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তিনি মনে করিয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হয়েছেন কংগ্রেসের সমর্থনে, তাই তার পদত্যাগ করা উচিত যদি তিনি এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন। আজ ফের আরও এক ধাপ এগিয়ে গিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন শুভঙ্কর তার কথা শোনেনি এবং তার কথার মর্মার্থও ধরতে পারেননি। অন্ধের হস্তি দর্শনের মতো যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, তাদের পোস্টকে তিনি দেখছেন এবং প্রয়োজনে শুভঙ্করের যদি কোনো রকম কনফিউশন থেকে থাকতো, তাহলে তিনি ফোন করে একবার কথা বললেই পারতেন। সেটা নিয়ে যখন শুভঙ্কর সরকারকে আজকে আবারও জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু কার্যত এড়িয়ে গিয়েছেন, তিনি মুখোমুখি হতে চাননি। কিন্তু প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া, তার ওপর আবার প্রতিক্রিয়া, এই নিয়ে যে প্রসঙ্গটা উঠে আসছে কংগ্রেস বিধান ভবনের সঙ্গে এই আলিমুদ্দিন স্ট্রিটের দূরত্বের বিষয়, যে দূরত্বের কিন্তু সূত্রপাত কিছুটা হলেও বোঝা গিয়েছিল এনটালিতে। তোমার মনে থাকবে, যেখানে সাম্রাজ্যবাদ বিরোধী একটি কর্মসূচি ছিল, সেখানে আইএনসির নাম লেখা থাকলেও মোহাম্মদ সেলিমের পাশে নওশাদ সিদ্দিকীর উপস্থিতি দেখা গিয়েছিল, কিন্তু কংগ্রেসকে দেখা যায়নি। সে বিষয়ে যখন জানতে চাওয়া হয়, শুভঙ্কর জানিয়েছিলেন যে এই ধরনের কোনো কর্মসূচির কথা তার জানাই নেই। প্রকাশ্যে বারবার করে তারা বলছেন লেফট ইউনিটি স্ট্রেনদেন করার কথা, বাম শক্তি, সেই শক্তির বৃদ্ধির কথা। সেখানে বিধান ভবন তাদের স্ট্র্যাটেজি কী হবে? কারণ শুভঙ্কর সরকার তিনি আবার প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার পর তার নিজের দলের শক্তি বৃদ্ধির কথা বলেছেন। অর্থাৎ কোথাও একটা রসায়নের যে পরিবর্তন হচ্ছে এবং তার মধ্যেই প্রদীপ ভট্টাচার্যের যে বয়ান, সেই বয়ান কিন্তু খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন রকম রাজনৈতিক অঙ্ক যারা কষেন তাদের মনে এই প্রশ্ন তুলে দিচ্ছেন, তাহলে কি বর্তমান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চাইছে তৃণমূল কংগ্রেসকে কোনো বার্তা দিতে, এবং সেই কারণেই সুকৌশলে আলিমুদ্দিনের সঙ্গে তারা দূরত্ব রাখতে চাইছেন? পাল্টা বিভিন্ন রকম যুক্তি আসছে, কিন্তু এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বনাম শুভঙ্কর সরকারের এই যে বয়ান বিবৃতির যে লড়াই চলছে, সেই লড়াইয়ে কিন্তু সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। মৌমিতা, তুমি সঙ্গে থাকো। আর শুভঙ্কর সরকারের যে বক্তব্য উঠে এসেছে সেগুলোও যেমন আপনাদের শোনাবো, বিকাশ রঞ্জন ভট্টাচার্যর যে বক্তব্য উঠে এসেছে সেটাও আপনাদের শোনাবো। প্রথম আপনাদের শোনায় শুভঙ্কর সরকার কি বলেছিলেন, যেখান থেকে এরপরে একাধিক পোস্ট কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তারা নিশানা করেছেন। বিকাশ ভট্টাচার্য মহাশয় শ্রদ্ধেয় মানুষ, বিশিষ্ট আইনজীবী, আমি খুব শ্রদ্ধা করি। তিনি অহেতুক এই সময় এই প্রশ্ন তুলেছেন। আমার মনে হয় বিকাশদা এইসব প্রশ্ন তোলার আগে রাজ্যসভা থেকে ওনার পদত্যাগ করে দেওয়া উচিত। তার কারণ কংগ্রেসের এমএলএদের সমর্থন নিয়ে উনি রাজ্যসভায়। আমাদের প্রত্যেকের কিছু রাজনৈতিক ব্যাকরণ মানা প্রয়োজন। এটা খুব দুঃখজনক বিষয়
উনি যে যে প্রশ্ন করেছেন বলেছেন। এবার উল্টিয়ে বহু কংগ্রেসের নেতৃবর্গ আমাকে বলেছেন, আমি কাউকে কোনো বয়ান দিতে বারণ করেছি, যে উনি আরএসএসের লোক কংগ্রেসের ভেতরে আছে বলছেন, উনি আরএসএসের হয়ে কাজ করছেন না, এটা যদি কংগ্রেসের থেকে বলে কোনো অন্যায় হবে কি? আর এরপরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা ফোনে পেয়েছি, তিনি কি বলছেন শুনুন। খুব দুর্ভাগ্য হচ্ছে শুভঙ্কর বাবু বা তার দলের অন্যান্য লোকেরা অনেকেই আমি দেখছি বলছেন তারা আমার বক্তব্যটা শোনেনি, বক্তব্যটা বোঝেননি। বক্তব্যের প্রেক্ষিতটা ছিল যে মমতাকে দল থেকে তাড়ানো ভুল হয়েছে। সেই প্রেক্ষিতেই বলেছি যে কংগ্রেসের ভেতরে বহু ধরনের মানুষ আছেন, আরএসএস এর লোকেরা আছেন। মমতা আরএসএস এর লোক ছিলেন, তাকে তাড়িয়ে কংগ্রেস ঠিক করেছে। আমার বক্তব্যটা মন দিয়ে শুনুন, ভালো করে বুঝুন। কংগ্রেসের যে বর্তমান লড়াই চলছে রাহুল গান্ধীর নেতৃত্বে, সেই লড়াইয়ের মর্মবস্তুতে উপলব্ধি করুন, তাহলে বুঝতে পারবেন যে আমার বক্তব্যটা সঠিকই ছিল। যারা পোস্ট করছেন তারা তো অন্ধের ভস্তি দর্শনের মতো পোস্ট করছেন। তারা কেউ কি আমার বক্তব্যটা শুনেছেন? আমার তো মনে হয় শোনেননি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।